হ্যালো ফ্রেন্ডস, আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এই ব্লগটা ঠিক সেখান থেকেই শুরু করব। আমরা বেরিয়ে পড়েছিলাম বেনারস থেকে সারনাথের পথে। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ শ্রাবণী ট্রাভেল ব্লগসে স্বাগত জানিয়ে চলো সারনাথের পথে এগিয়ে যাওয়া যাক। বরুণা এবং অসি নদীর সঙ্গমস্থলে গঙ্গার তীরের এক পাশে রয়েছে হিন্দুদের তীর্থক্ষেত্র বেনারস আর অপর পাশে বৌদ্ধ তীর্থক্ষেত্র সারনাথ। এই দুই জায়গার মধ্যে দূরত্ব প্রায় 10 থেকে 15 কিলোমিটার। কাজেই বেনারস ঘুরতে এসে সারনাথ ঘুরে যাওয়াটা খুবই সহজ একটি ব্যাপার। এবার আসি সারনাথ সম্বন্ধে কিছু কথায়। জাতকের গল্পে বলা হয়েছে বুদ্ধদেব আগে বহু জন্ম নিয়েছিলেন। বুদ্ধদেব একবার সারং অর্থাৎ হরিণ রূপে জন্ম নেন এবং তিনি ছিলেন সারংদের নাথ অর্থাৎ দলনেতা। সেই থেকেই এই স্থানের নাম হয় সারংনাথ বা সারনাথ। এই স্থানের মাহাত্ম্য বৌদ্ধ ধর্মীয় লোকেদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে বোধি লাভের পরে বুদ্ধদেব এই স্থানেই তার 5 শিষ্যকে দীক্ষা দেন এবং তার বাণী প্রচার করেন। আমরা এসে পৌঁছে গেছি সারনাথে। এবার আমরা সারনাথ মন্দিরের ভেতরে যাচ্ছি। এখানে 3-4টে মন্দির আছে, সেটা দেখে নিয়ে আমরা অন্যদিকে যাব। চলো তোমাদের দেখাই। কলিঙ্গ যুদ্ধের পর সম্রাট অশোক এই সমস্ত অঞ্চলের এবং মন্দিরগুলি নির্মাণ করেন। মুঘল আমলে সম্রাট আকবর সারনাথের সংস্কার করলেও ঔরঙ্গজেব তা আবার ধ্বংস করেন। পরবর্তীকালে কাশীর রাজা চৈত সিংয়ের তত্ত্বাবধানে ইংরেজ আমলে 1835 সাল থেকে 1905 সাল পর্যন্ত আলেকজান্ডার ক্যানিংহাম নামে এক ইংরেজ প্রত্নতত্ত্ববিদ এই সমগ্র অঞ্চলে খনন কার্য করে জায়গাটিকে পুনরুদ্ধার করেন। আমরা এখন যে মন্দিরটি দেখব তার নাম হলো মূলগন্ধ কুটির বিহার। এই মন্দিরে প্রবেশের সময় হলো সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। এই মন্দিরে ঢুকতে কোনো টিকিট বা প্রবেশ মূল্য লাগে না, আর গাইড নিলেও তারা খুবই নমিনাল চার্জেস নেয়। हाँ तो मैम ये देखिए इस टेम्पल का नाम है मूल्यगंध कुटीर विहार। इस जगह के नाम है सारनाथ। इस मंदिर को बनाने वाले थे श्रीलंका के भिक्षु संघ के संस्थापक थे, वो अनागारिक धर्मपाल जी ने इस मंदिर को 1931 में बनाया। यहाँ पे ये टेम्पल, एक मेन टेम्पल ये बना है, जस्ट बगल में बिरला धर्मशाला, श्रीलंका लोगों को रहने के लिए जगह बनाया उन्होंने। इस मंदिर की खासियत ये है कि इस मंदिर के अंदर भगवान बुद्ध के शरीर का एक दांत रखा हुआ है। वो कार्तिक पूर्णिमा बुद्ध पूर्णिमा वाले दिन को ओपन होता है। ठीक सर, इसमें आपको बोध गया, नेपाल, बिहार, थाईलैंड, बर्मा, जितने भी कंट्री के लोग होते हैं यहाँ पे आते हैं। 1 महीने का विपश्यना पूजा होता है, वो सारे लोग पूजा अर्चना करने के लिए जनवरी में तो जी जी जी। ये देखिए ये अनागारी व्हाइट मार्बल। कौन है ये अनागारी का धर्मपाल जी है। इन्होंने ही मंदिर को बनाया है। इस मंदिर में वॉल पेंटिंग में आप देखेंगे भगवान बुद्ध की शरीर के सारे जीवन परिचय की सारी कार्यकाल की रेखाएं जो है जर्मन की लेडीज ने 1 साल 2 महीने में बना के तैयार किया आर्टिस्ट द्वारा। अच्छा जी। मंदिर के अंदर भगवान बुद्ध की 3.5 फीट की गोल्ड पॉलिश की भगवान बुद्ध की एक मूर्ति रखी हुई है। उस मंदिर के बिंद पे हीरे का बिंद भी है।
সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রা বোধি গাছের একটি অংশ শ্রীলঙ্কায় রোপণ করেন। সেখানে আরেকটি অশ্বত্থ গাছের জন্ম হয়। সেই গাছেরই একটি অংশ নিয়ে আঙ্গারিকা ধর্মপাল মহাশয় সারনাথে আসেন এবং ওই বৃক্ষ রোপণ করেন। তারপরে মহাবোধি সোসাইটির সূচনা করেন। हमारे मन के शांति के लिए होता ये घंटा देख रहे हैं ये 1100 किलोमीटर है। ये दिन में 2 बार बजता है। 1000 मंत्र इस घंटे में जर्मन के लेडीज ने ग्रामीण वर्कर्स सोसाइटी को गिफ्ट किया था। ये दिन में 2 बार बजता है। सुबह 4 बजे बजता है तो ये 3 किलोमीटर सुनाई देता है और शाम को 6 बजे बजता है तो 2 किलोमीटर सुनाई देता है। यहाँ के सुभाष राजौर वॉलेंटियर बुद्धिस्ट सोसाइटी के उन्हीं सुबह जाते हैं दोनों टाइम। এরপরে আমরা সারনাথের বিখ্যাত ধমেক স্তূপা বা ধর্মচক্র স্তূপ দর্শন করলাম। মৌর্য সম্রাট অশোক বানিয়েছিলেন 2000 বছর আগে। তারপর 800 বছর পরে এর পুনর্নির্মাণ করা হয়েছিল। বলা হয় এখানেই প্রথম ভগবান বুদ্ধ তার বাণী দিয়েছিলেন। এই স্তূপার গায়ে সুন্দর পাথরের কারুকার্য আগে দেখা যেত, যা এখন আর দেখা যায় না। এই স্তূপাটির হাইট 43 মিটার্স এবং উইথ 30 মিটার্স। স্তূপের ভেতরে কি আছে কেউ জানে না, তবে অনেকের মান্যতা আছে এর ভেতরে ভগবান বুদ্ধের অবশেষ আছে। ঐতিহাসিকরা মনে করেন সম্রাট অশোক নির্মিত সবকটি স্তূপের ভেতরেই ভগবান বুদ্ধের দেহাবশেষ রয়েছে। যেমন এই স্তূপের ভেতরে আছে তার অস্থি এবং দাঁতের কিছু অংশ। সম্রাট অশোক এই স্তূপার নিচের অংশ পাথরের বাঁধিয়ে দিলেও কিন্তু স্তূপাটির ওপরের অংশ ইট দ্বারা নির্মিত। ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদিজি এখানকার তাঁত শিল্পীদের উন্নতির জন্য একটি স্বনির্ভর প্রকল্প তৈরি করে দিয়েছেন, যার ফলে এখানে এখনও কিছু পরিবার তাঁত শিল্পের সাথে যুক্ত রয়েছে এবং বেনারসের যে বিখ্যাত শাড়ি আমরা জানি, সেই শাড়ি এই সব জায়গাতে তৈরি হয় এবং এখানে আশেপাশের কিছু দোকানে সেগুলো বিক্রিও করা হয়। মূলগন্ধ কুটি বিহার মন্দিরের আশেপাশের অঞ্চলে আরও কিছু বৌদ্ধ ধর্মীয় মন্দির দেখতে পাওয়া যায়। যেমন এই যে মন্দিরটি আমরা এখন দেখছি, এটি হলো জাপানিজ মন্দির। জাপানিজ সরকার এই মন্দিরটি বানিয়েছেন এবং এই মন্দিরের আর্কিটেকচার ওয়ার্ল্ড ফেমাস জাপানিজ মন্দির, যা কিয়োটোতে অবস্থিত একটি মন্দিরের রেপ্লিকা। এগুলো ছাড়াও সারনাথে আরও বেশ কিছু বৌদ্ধ মন্দির দেখতে পাওয়া যায়। যেমন এই বিশেষ মন্দিরটি থাইল্যান্ডের সরকার দ্বারা নির্মিত এবং থাই গভর্নমেন্ট দ্বারাই পরিচালিত। এর পরে আসছে সেই চমক যার কথা তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম। আশ্চর্য রকম সুন্দর একটি মন্দির, যার নাম হলো স্বরবেদ টেম্পল। উত্তরপ্রদেশের বারাণসী জেলার উমরাও গ্রামের কাছে এই মন্দিরটি অবস্থিত, যা মেন সারনাথ থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। 2004 সাল থেকে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং প্রায় 20 বছর কাজের পর মন্দিরটি তৈরি হয়। তবে এখনও পুরোপুরি তৈরি হয়নি।
এই মন্দিরটি শুধু গ্রাউন্ড ফ্লোরেরই কাজ শেষ হয়েছে, বাকি রয়েছে এখনও ওপরের তলার কাজগুলি। 7 তলা এই মন্দিরটি বিশ্বের সর্ববৃহৎ মেডিটেশন সেন্টার হতে চলেছে। এখানে একসাথে 20,000-এরও বেশি লোক বসে যোগ বা সাধনা করতে পারবে। মন্দিরটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। মকরানা মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটি প্রায় 3 লাখ স্কোয়ার ফিট এরিয়ার ওপরে তৈরি হয়েছে। 18ই ডিসেম্বর 2023-এ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি দ্বারা এই মন্দিরের নিচের অংশটি উদ্বোধন করা হয় এবং সকলের জন্য খুলে দেওয়া হয়। মোদিজি নিজে এই মন্দিরে 2 বার এখনো অবধি ঘুরতে এসেছেন। এই মন্দিরের হাইট প্রায় 180 ফিট। বাইরের দেওয়ালে বেদ, উপনিষদ ও বিভিন্ন মহাকাব্যের মূর্তি খোদিত আছে। মন্দিরটি তৈরির খরচা পড়েছিল প্রায় 35 কোটি টাকা। মন্দিরটির মাথার ওপরে 105টি পাপড়ি দ্বারা নির্মিত পদ্মফুল দেখতে পাওয়া যায়। চলো এবার তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই। মন্দিরের ভেতরে কোনো দেবদেবীর মূর্তি নেই। যার মূর্তি রয়েছে তিনি হলেন সদ্গুরু সদাফল দেবজি, যিনি স্বরবেদ রচনা করেছিলেন। 1900 শতকে ওনার জন্ম হয়। উনি একজন আধ্যাত্মিক গুরু আর বিদ্বান মানুষ ছিলেন। মার্বেল পাথরের ওপরে এই অত্যাশ্চর্য কারুকার্য আমাকে সত্যিই মুগ্ধ করেছে। আমি ভারতবর্ষের মধ্যে বেশি জায়গা না ঘুরলেও এই মন্দিরটি আমার দেখা এখনো অবধি সেরা মন্দির। তোমাদের কি মনে হচ্ছে আমাকে জানিও কিন্তু। আগের ভিডিওর থেকে এই ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর কারুকার্য আর এত সুন্দর মন্দির আমি তোমাদের ডিটেলে না দেখিয়ে আর পারলাম না। তাই ভিডিওটি শেষ অবধি দেখো, এইটুকুই অনুরোধ করব। আর নেক্সট টাইম বেনারস থেকে সারনাথ ঘুরতে এলে এই মন্দিরটি দেখতে আসতে কিন্তু একেবারেই ভুলো না। এরপরে বেনারসে ফিরে আমরা কাশী চাট ভান্ডারে একটু চাট খেয়ে নিলাম। কাশী আসলে চাট না খেলে কি আর হয়? আর এই ভিড়ের মধ্যে যদি জায়গা পেয়ে যাও তাহলে তো সোনায় সোহাগা। তারপরে একটু মন্দির প্রাঙ্গণে গিয়ে দূর থেকেই বাবা বিশ্বনাথকে প্রণাম করে নিলাম। মণিকর্ণিকা ঘাটে এই নতুন মন্দির গেটের কাছে এসে দেখতে পেলাম আরেক চমক। জানুয়ারি 2025 থেকে শুরু হতে চলেছে এখানে মন্দিরের বিশদ বিবরণ সহ লেজার শো। তারই ট্রায়াল চলছিল, যা কিনা আমরা দেখার সুযোগ পেয়ে গেলাম। आदि शंकराचार्य एवं मंडन मिश्र ने इसी मंदिर के प्रांगण में बहुत समय व्यतीत किया।
समय बदला, दौर बदला। भारत के स्वर्णिम काल पर विदेशी आक्रांताओं की नजर पड़ी, जिसे वे लूटने एवं सनातन संस्कृति को नष्ट करने के उद्देश्य से यहां आए। जब प्रथम बार गौरी ने आक्रमण किया, तब पृथ्वीराज चौहान ने उसे बुरी तरह पराजित किया था। अंत में उसने क्षमा मांगा और वचन दिया कि ऐसी गलती दोबारा कभी नहीं होगी। अतः पृथ्वीराज चौहान ने उसे छोड़ दिया। संभवतः एक धार्मिक सम्मेलन में राजा टोडरमल की भेंट नारायण भट्ट से हुई। नारायण भट्ट एक बहुत धनी व्यक्ति थे। दोनों ही धार्मिक इंसान थे और नित्य प्रति भगवान की पूजा अर्चना करना अपना परम कर्तव्य समझते थे। दोनों ने काशी विश्वनाथ के इस पावन मंदिर का जीर्णोद्धार करवाया और वीरान पड़े खंडहरों में एक नई जान डाल दी। 16वीं सदी में संत तुलसीदास ने यहाँ रामचरितमानस की चौपाइयों को पढ़ा था तथा संत एकनाथ ने भी यहीं पर वारकरी संप्रदाय का महान ग्रंथ श्री एकनाथी भागवत लिखकर पूरा किया था। लगभग 17वीं शताब्दी के मध्य में मराठा शासक मल्हार राव होलकर ने काशी विश्वनाथ मंदिर के पुनर्निर्माण की योजना बनाई। ये कार्य वे तो नहीं कर पाए, परंतु उनकी पुत्र वधू अहिल्याबाई होलकर जाना है। इनके अलावा महाराजा रणजीत सिंह ने 1000 किलो शुद्ध सोने से निर्मित छत्र को इस मंदिर पर लगवाया। जहां ग्वालियर की महारानी बैजाबाई ने ज्ञानवापी का मंडप बनवाया, तो वहीं नेपाल के महाराजा ने यहाँ नंदी की प्रतिमा स्थापित करवाई। सनातन संस्कृति को सुरक्षित रखने के लिए जिससे जो बन सका उसने वैसा किया और वर्तमान में भी यह क्रम देखने को मिल रहा है। सन 2022 में भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी ने काशी विश्वनाथ मंदिर का जीर्णोद्धार एवं सोच रहा है और सदैव के लिए रहेगा। वाराणसी के हो बसैया हो पिता गजराज के, वाराणसी के हो बसैया हो पिता गजराज के। सगे माता नदी के मान में सिंदूर से, सगे माता नदी के मान में सिंदूर से। जटा की चुनरी लपेटे गंगा के समवास के, जटा की चुनरी लपेटे गंगा के समवास के। चंद्रमा की रजत कांति शीस तुम्हारी प्रकाश की, चंद्रमा की रजत कांति शीस तुम्हारी प्रकाश की। एक नैन इंदु सीमंत है, एक नैन सूर्य की ताप है, एक नैन जग खुल जाए तो जग में करे
এরপর গঙ্গাবক্ষে একটু ভ্রমণ এবং আস্সি ঘাটে পৌঁছে নিজেদের ফেরার জন্য প্রস্তুতি গ্রহণ করা।